আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আমরা দুনিয়াতে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে জিন এবং মানুষকে তৈরি করেছি একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে দুনিয়া গিয়ে আমার বান্দারা আমার ইবাদত বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আর সেই দাসত্ব আর গোলামিটুকু দুনিয়ায় এসে আমরা অল্প সংখ্যক লোক করি, তাও মাত্র কয়েকটি, হাতে গোনা কয়েকটি ইবাদত করি। বাকি ইবাদতের কথা আমরা কিন্তু ভুলে গিয়েছি। শতকরা 10 জন লোক ধরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়। এই 10 জন লোকে যতটুকু করে এতটুকুই কিন্তু আল্লাহ তাআলা করার কথা বলেননি। এতটুকু কিন্তু ইবাদতের শেষ নয়। ইবাদত আরও বহু কিছু রয়ে গিয়েছে। আপনারা এখানে জানেন যে আল্লাহ তাআলা 30 পারা একদিন কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে 6666টি আয়াত আছে, 114টি সূরা আছে। এই সূরার মধ্যে 500 হুকুম সম্বলিত আয়াত আছে, যে আয়াতগুলি প্রত্যেকের মেনে নেওয়া ফরজ। আমরা সেই 500 হুকুমের মধ্যে কয়টি ফরজ আদায় করি? একটু নামাজ বা একটু রোজা, একটু হজ জাকাত করলে আমরা মনে করি সে বড় মুসল্লি, সে আল্লাহর বড় আবেদ। তবে যারা ইবাদত করে না তাদের থেকে ওই লোকটা ভালো, যে 4-5টা ইবাদত করে। কিন্তু কোরআনের দিক থেকে মাপ দিলে সে আল্লাহর কোরআনের অন্তত 500 হুকুমের 4-5টা হুকুম সে পালন করছে, অর্থাৎ শতকরা 1 ভাগ কাজ তার দ্বারা হচ্ছে। প্রিয় আমার বন্ধুরা, এই জন্য আসুন, মহান আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ওয়াকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও। এই ওয়াকিমুস সালা একটি আয়াত। এই আয়াতটা আমরা অনেকেই মেনে নেই, আবার এই আয়াতটা অনেকেই আমরা তুচ্ছ করি বা ইবাদত বন্দেগী আমরা করি না, নামাজ পড়ি না। আর যারা আমরা মেনে নেই, এখানে আমরা কি দেখি যে ওয়াকিমুস সালায় নামাজ আদায় করার জন্য আমরা আমাদের দেশে দেখি একটা আয়াতের জন্য আমরা কি করি, নামাজ আদায় করার জন্য একটি মসজিদ তৈরি করি। মসজিদে টাইলস, মসজিদে ফ্যান, বিছনাপত্র, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা খরচ করি একটি আয়াতের জন্য। হ্যাঁ, এটা একটি ইবাদত, অবশ্যই এটার জন্য খরচ করলে আপনি সওয়াব পাবেন, এবং এটার জন্য সওয়াব আপনি অবশ্যই আল্লাহর কাছ থেকে পাবেন। এবং একটা মসজিদ ভালো নির্মাণ করা একটি সওয়াবের কাজ এবং একটি ভালো পুণ্যের কাজ। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন যে কোরআনের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা কিন্তু ওই কোরআনের মধ্যেই বলছেন ওয়াকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এই ওয়াকিমুস সালাহ আদায়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি। প্রতি মাসে আমরা ইমাম সাহেবকে বেতন দিই, প্রতিদিন আমরা তাকে খাবারের ব্যবস্থা করি একটি আয়াতের জন্য। এটি একটি ভালো কাজ, একটি ভালো কথা। কিন্তু এই একই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এই আয়াতটার জন্য আমরা কতজন লোক আছি যে আমরা দিন কায়েমের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পেরেছি। এই দিন কায়েমের জন্য, মসজিদ ও নির্মাণের জন্য যেমন আমরা চাঁদা ধরে বিভিন্ন জনের থেকে, দানশীলদের কাছ থেকে আমরা টাকা পয়সা উঠাইয়া মসজিদ নির্মাণ করি একটি আয়াত মানার জন্য। এটি ভালো কাজ, ভালোই বলতে হবে। কিন্তু ওয়াকিমুদ্দিন, আল্লাহ যেখানে বলছেন দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, আমরা এই দিন কায়েমের জন্য, এই ওয়াকিমুদ্দিন এই আয়াতটির জন্য আমরা কে কতটুকু আমরা পাগল, কে কতটুকু আমরা সময় ব্যয় করতে পেরেছি, কে কতটুকু আমরা টাকা পয়সা ব্যয় করতে পেরেছি, কে কতটুকু আমরা সময় ব্যয় করতে পেরেছি। অতএব বন্ধুরা, যেই কোরআন আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, সেই কোরআনে আল্লাহ বলছেন ওয়াকিমুদ্দিন, দিন কায়েম করো। আমি একটা কোরআনের কিছু অংশকে মেনে নিলাম আর কিছু অংশকে ছেড়ে দিলাম, আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আর মহান আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন, হে আমার বান্দারা, তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নেবে আর কিছু অংশকে ছেড়ে দেবে, এটা হতেই পারে না। এর মানে হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মসজিদ নির্মাণ করি, ইমাম সাহেবকে খানা খাওয়াই, ইমাম সাহেবের বেতন পরিশোধ করি, এটি একটি ভালো কাজ বটে। তারপরে একটি আয়াত নিয়ে যদি আমি বসে থাকি আর ওয়াকিমুদ্দিন, দিন কায়েমের ব্যাপারে যদি আমি গাফেল হয়ে যাই, দিন কায়েমের ব্যাপারে, এই আয়াতটির ব্যাপারে যদি আমি অসচেতন থাকি, এটার ব্যাপারে যদি আগ্রহ না থাকে, তাহলে কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ তাআলা কিন্তু বলবেন যে আমার কোরআনের কিছু অংশ তুমি মেনে দিয়েছো, কিছু অংশকে তুমি অমান্য করেছো, অতএব তুমি আমার পুরোপুরি দিনের উপরে অটল ছিল না, তোমাকে এখন ধরা খেয়ে যেতে হবে। অর্থাৎ আল্লাহর কাছে ধরা খেলে সেখানে কোনো পারি পাওয়া যাবে না। ও আমার বন্ধুরা, যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, হে আমার বান্দারা, রমজান মাস আসলে তোমরা রোজা রাখো, রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার ওই কোরআনের মধ্যেই আরেকটি আয়াত আছে, কুতিবা আলাইকুমুল কিতাল, হে বান্দারা, রোজা রাখা তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা যেমনইভাবে ফরজ করে দিয়েছি, আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েমের জন্য যুদ্ধ করাও কিন্তু তেমনইভাবে ফরজ করে দিয়েছি। এমনিভাবে কত শত আয়াত আছে যেগুলো আমরা অহরহ
আমরা অমান্য করছি, অহরহ সেই ব্যাপারে আমরা গাফেল, সেভাবে আমরা জানি না। এই কারণে আমার বন্ধুরা, আসুন, রোজা রাখা যেমনইভাবে ফরজ, নামাজ পড়া যেমনইভাবে ফরজ, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ফরজ। আপনি বলবেন যাতে গুরুত্বপূর্ণ ফরজ রোজা নামাজ থেকে কেমনে হয়, সেটা আমি আপনাদের কাছে বলছি। নামদারের রোজা আহ, এবং 5 ওয়াক্ত নামাজ এবং হজ, পর্দা সহ আল্লাহ তাআলার যতগুলি ফরজ আছে, কোনো একটি ফরজেই যে দেশে কোরআনের আইন কায়েম নেই সেখানে ফরজ হিসাবে সেই ইবাদতগুলো থাকে না, এই ইবাদতগুলো নফল হিসাবে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, কিন্তু নামাজটা বাংলাদেশে কোরআনের আইন না থাকার কারণে বাংলাদেশের মুসলমানের কাছে এই নামাজটা কিন্তু নফলের নফলের পর্যায়ে চলে গেছে। এরপরে রমজান মাসে রোজা কিন্তু ফরজ, কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম না থাকার কারণে, কোরআনের আইন জারি না থাকার কারণে রমজানের রোজাটা কিন্তু এখন নফলের পর্যায়ে চলে গেছে। এরপরে পর্দা করা ফরজ, কিন্তু আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম থাকা না থাকার কারণে এখন পর্দা কিন্তু নফলের পর্যায়ে চলে গেছে। একইভাবে জাকাত দেওয়া ফরজ, এই জাকাতটা কোরআনের আইন না থাকার কারণে জাকাত দেওয়া নফল হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম না থাকলে আল্লাহর দেওয়া সকল ফরজগুলো নফলের পর্যায়ে চলে যায়। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর ফরজগুলোকে যদি কেউ নফলের পর্যায়ে নিয়ে যায়, কবিরা গুনায় সে গুণান্বিত হয়ে কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে এবং জবাবদিহি করতে হবে। অতএব বন্ধুরা, কিভাবে নফল হলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। বুঝিয়ে বললে হয়তো বা আপনি বুঝবেন। যেমন আপনি জোহরের নামাজ বা আসরের নামাজ ও মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার পরে আপনি যদি নামাজ আদায় করার পরে যদি 2 রাকাত নফল পড়েন, আপনি পড়তে পারেন। আর যদি 2 রাকাত 4 রাকাত পড়েন, আপনি পড়তে পারেন। না পড়লে আপনি না পড়তে পারেন। আবার রমজান মাসে রোজা রাখছেন, ফরজ রোজা, কিন্তু রমজানের পরে যদি আপনি সারাটি বছর মাসে 2 দিন বা 3 দিন রোজা রাখতে পারেন। আর যদি রোজা না রাখেন, না রাখতে পারেন। কারণ রমজানের রোজা ছিল ফরজ, আর সারা বছর 2টি, মাসে 1টি, 2টি, 3টি রোজা রাখা এটা নফল। আপনি রাখলে গুনাহ হবে, না রাখলে কোনো গুনাহ নাই, রাখলে সওয়াব হবে। এটা আপনার ঐচ্ছিক বিষয়। যদি আপনি নফল রাখেন আলহামদুলিল্লাহ, নফল না রাখলেও আলহামদুলিল্লাহ, কোনো কিছু করার নাই। ঠিক একইভাবে জাকাতের কথা বলেন, জাকাতটা নফলের পর্যায়ে চলে গেছে। তার কারণ হলো যে জাকাত এমন একটি বিধান আল্লাহর, যে জাকাত না দিলে তার সমস্ত মালগুলো হয়ে যাবে নাপাক এবং অবৈধ। এ কারণে সে ওই রেজেক খেয়ে তার ইবাদত বন্দেগী কবুল হবে না। এখন সব কয়টাই নফলের পর্যায়ে চলে গেছে। তার মানে হলো আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে একজন ধনশীল ব্যক্তি কত টাকা জাকাত দিল, কত টাকা দিল না, এটা কেউ জানে না। তার মনে চাইলে সে জাকাত দিল, মনে চাইলে তার জাকাত দিল না। এটা একটি নফল ইবাদতের মতো হয়ে গেল। রমজান মাসে রোজা, যার মনে চায় সে রোজা রাখে, যার মনে চায় সে রোজা রাখে না। এটা কোনো ফরজের গুরুত্ব নাই, এটা এখন নফলের পর্যায়ে চলে গেছে। যারা রোজা রাখলো না তাদের কোনো বিচারের আওতায় আনা হয় না, তাদের কোনো শাস্তির আওতায় আনা হয় না। অতএব যদি এটা ফরজই থাকতো, তাহলে যারা রোজা রাখে না বিনা কারণে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হতো। এরপরে যারা জাকাত দেয় না, যদি জাকাত না দেওয়ার কারণে আল্লাহর আইন চালু থাকলে কেন জাকাত দিল না, তার কারণ দর্শনের জন্য বলা হতো এবং শাস্তির আওতায় আনা হতো। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি মন চায় সে পড়ে, মন চায় না সে পড়ে না। অর্থাৎ এটা নফলের পর্যায়ে। মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে। যে নামাজ পড়ে না তার কোনো বিচার নাই, তার কোনো ক্ষতিপূরণ নাই, তার কোনো জরিমানা নাই। অতএব রমজানের মাসে রোজা বলেন, 5 ওয়াক্ত নামাজ বলেন, জাকাত বলেন, পর্দা বলেন, যার মন চায় পর্দা করে, যার মনে চায় পর্দা করে না। এটা নফলের পর্যায়ে। আর আল্লাহর আইন আল্লাহর জমিনে যদি কায়েম হতো, এর প্রত্যেকটি জিনিস সরকারিভাবে আইন করে, রাষ্ট্রীয় আইন দিয়ে এগুলোকে বাস্তবায়ন করা হতো। আমার বন্ধুরা, এজন্য আমি আপনাদেরকে বলবো যে আসুন, আল্লাহর দেওয়া সকল ফরজগুলো কিন্তু আল্লাহর দিন জমিনে কায়েম না থাকার কারণে নফলের পর্যায়ে চলে গেছে। আসুন আমরা আর অবহেলা না করি। কিয়ামতের ময়দানে কিন্তু আমাদেরকে আল্লাহর ফরজগুলো নফলের পর্যায়ে আসার কারণে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসুন আমরা সকলে মিলে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে পারলেই, কোরআনের রাষ্ট্র কায়েম করতে পারলেই আল্লাহর দেওয়া সকল ফরজগুলো যথাযথভাবে আদায় করা সম্ভব হবে। আমরা অনেক দল দেখেছি, আমরা অনেকের হাতের বাড়াগুড়া খেয়েছি, আমরা অনেককেই আমরা দেখেছি। আমাদের দেখা শেষ, এখন হচ্ছে কোরআনের বাংলাদেশ। অতএব আমরা অনেক দেখেছি, আমাদের দেখা শেষ, এখন হলো কোরআনের বাংলাদেশ। আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা গঠন করার জন্য আমাদের জান এবং মাল দিয়ে আমরা সদা সর্বদা প্রস্তুত আছি আল্লাহর দিন জিন্দা করার জন্য। যখন ডাক আসবে তখনই আমরা প্রস্তুত থাকব। আল্লাহ যেন আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের জান এবং মাল দিয়ে যেন চেষ্টা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।